ওয়েলকাম টু বিএ লার্নিং। আজকে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ 2025 অর্থাৎ পিটিআর 2025 নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আলোচনা করব। প্রথমত, যে আমাদের সেকেন্ড ফেজের ইন্টারভিউ নোটিফিকেশান সেটি কবে আসবে। আমরা বিগত কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে অনেক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে যে এই নোটিশ এই সপ্তাহে আসবে বা তারপরের সপ্তাহে আসবে বা হয়তো এই তারিখে আসবে ওই তারিখে আসবে, কিন্তু সেটা কোনোভাবেই আসছে না। সেটা আমরা একমাত্র বোর্ডকেই দোষারোপ করতে পারি, কারণ আমরা বিগত ডিসেম্বরের 30 তারিখ থেকেই আমরা শুনতে পাচ্ছি যে হয়তো আজ বা কাল নোটিশ আসবে, কিন্তু এমনটা হয়নি। আজকে জানুয়ারির 3 তারিখ, এখনও পর্যন্ত কিন্তু নোটিশের কোনো দেখা নেই। যদি আজকে আসে হয়তো পরের সপ্তাহে ইন্টারভিউ শুরু হতে পারে, কিন্তু এরপর যদি নোটিশ আসে তাহলে হয়তো আর পরের সপ্তাহে ইন্টারভিউ হবে না। সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠেই যায়, বোর্ডের কি আদৌ এই নিয়োগ কমপ্লিট করার বা দ্রুত এই নিয়োগ সম্পন্ন করার সদিচ্ছা রয়েছে? হয়তো নেই। থাকলে হয়তো এর মধ্যেই নোটিফিকেশান প্রকাশিত হয়ে যেত এবং ইন্টারভিউ হয়তো পরের সপ্তাহ থেকে শুরু হয়ে যেত। তো এবার প্রশ্ন যে এই নোটিফিকেশান কবে আসবে। নোটিফিকেশান হয়তো আজকে বা পরের সপ্তাহে বুধবারের মধ্যে নোটিফিকেশান আসার একটা সম্ভাবনা আছে। দেখা যাক কী বোর্ড করে, এখন ঠিকভাবে সব কিছু বলা যাচ্ছে না। এরপরের প্রশ্ন হলো যে এই ভোটের আগে কি নিয়োগ কমপ্লিট করা সম্ভব? অবশ্যই সম্ভব। বোর্ড যদি চায় তাহলে 50টা বা তার বেশি টেবিল করে এই নিয়োগ দ্রুত সম্পূর্ণ করতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে ওই বোর্ডের সদিচ্ছার উপরেই। বোর্ড কি চাই সেটার প্রশ্ন হয়তো বোর্ডই দিতে পারবে। তবে বোর্ড যদি এখনও মনে করে এই নিয়োগ ভোটের আগে সম্পন্ন করবে, তবে এখনও এই নিয়োগ ভোটের আগে সম্পন্ন করা সম্ভব। দেখা যাক কি হয়, বোর্ডের কতটা সদিচ্ছা রয়েছে এই নিয়োগ কমপ্লিট করার। অনেকদিন পর এই 22 স্টেট পাস প্রার্থীরা এই ইন্টারভিউ বসার সুযোগ পেয়েছে, আর সেক্ষেত্রেও তাদের উপর এই ইন্টারভিউ ডিলে করে আরও বঞ্চনার সৃষ্টি করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন হলো যে এই নিয়োগে ভ্যালিড ক্যান্ডিডেট কত হবে। তো এই নিয়োগে ভ্যালিড ক্যান্ডিডেট হবে এস্টিমেট 35 থেকে 40,000-এর মধ্যে। কারণ কি, এখানে অনেকেই আছে ভুয়ো তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করেছে। যে কেউ ফর্ম ফিল আপ করতে পেরেছে, টেট পাস থাকলেই হলো, সেক্ষেত্রে অনেকেই বাদ যাবে। এছাড়াও রয়েছে এনআইএস, ইন সার্ভিস, এদেরকেও যদি বাদ দেওয়া সম্ভব হয় তাহলে ক্যান্ডিডেট সংখ্যা অনেকটাই কমে যাবে। সেক্ষেত্রে কাট অফটাও অনেকটা কমে যাবে। আপনারা যদি চান অবশ্যই একটি কাট অফের ভিডিও চ্যানেলে আপলোড করা হবে, সেই মতো আপনারা জানাবেন। এরপর আসি যে তাহলে ভ্যালিড ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে মোটামুটি 35,000-এর মতো। তবে আমরা এখন সকলেই অপেক্ষায় আছি যে সেকেন্ড ফেজের নোটিফিকেশান কখন আসবে। সেটার দিকে অবশ্যই আমাদের বোর্ডের ওয়েবসাইটের দিকে চোখ থাকবে। আপনারাও একটা কাজ করে রাখবেন, আপনাদের যে সকল ডকুমেন্ট দেওয়া হয়েছে সেগুলি অবশ্যই নিজেরা রেডি করে রাখবেন, কারণ এবারে ডকুমেন্ট ভেরিফিকেশান খুব কড়াভাবে হচ্ছে। সেক্ষেত্রে প্রত্যেকটি ডকুমেন্ট যেন ঠিকভাবে থাকে। বিশেষত যাদের ওবিসি রিভ্যালিডেশনের ব্যাপার আছে সেটা অবশ্যই করিয়ে নেবেন। যদি না করিয়ে নেন সেক্ষেত্রে আপনাকে জেনারেল হিসাবে ট্রিট করা হতে পারে। তাই আপনারা অবশ্যই এই কাজগুলি সেরে রাখবেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তী আপডেট এলে অবশ্যই ভিডিও করে জানানো হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।